এই বাসভবনে বসেই আসলে বরিশালের যে নীল নকশা দেখাতে চাই পুরো ঘটনাটি মূলত এখান থেকে রেখে মূলত সে ব্যাপারে লক্ষ্য রেখে তারা শিক্ষা কেন্দ্র, সুতরাং এই শিক্ষা কেন্দ্র যে শিক্ষা প্রতিষ্ঠান সেটি আজকে ভাঙচুর করা হচ্ছে, ভেঙে দেওয়া হচ্ছে। এবং আপনি জানবেন যে এই বাড়িতেই কিন্তু রাজনৈতিক আশ্রয়স্থল, সেগুলো কিন্তু ধীরে ধীরে সবকিছু ভাঙা হচ্ছে। উৎসুক জনতা এখানে অবস্থান নিয়েছে, তারাও দেখার চেষ্টা করছে যে বিদায় তারাও কিন্তু এখানে কেউই এগিয়ে আসছেন এবং ধীরে ধীরে এখানে যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন তারাও বিভিন্ন স্থানে। আমরা আসলে ছাত্র জনতা আজকে এখানে এসেছি, সকল শ্রেণী পেশার মানুষ আজকে এখানে এসেছি। ফ্যাসিবাদীদের কোনো অবস্থান এবং ফ্যাসিবাদীদের কোনো মূল যেন এই বাংলাদেশে আর কোনোদিন না থাকে এবং তাদেরকে সমূলে উৎপাদন করে আমরা একটি সুন্দর মানবিক এবং ইনসাফের রাষ্ট্র কায়েম করতে চাই। এই জন্যই আমরা আসলে এখানে এসেছি আজকে। আওয়ামী লীগের শিকড়ে বাংলাদেশে রাখতে চাচ্ছি না। ওনাদের শিকড় রাখলে আমাদের এই যে গণহত্যার অভ্যুত্থানে যে আমরা যারা অংশগ্রহণ করেছি, আমাদের জীবন হুমকির মুখে। ওনারা যদি কোনোদিন যদি বাংলার সে আশার দিবা স্বপ্ন দেখে, তা কোনোদিন বাস্তবায়ন হবে না। কিন্তু তারপরে তারা অপচেষ্টা, অপরাজনীতি করে যাচ্ছে এই বাংলাদেশের আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য দেশে আওয়ামী লীগের কোনো আস্থা রাখতে যাচ্ছি না। এখানে দেশের আমাদের রক্ষক সেনাবাহিনী তারা আমাদের সহযোগিতা করবে, কিন্তু না, তারা কার অনুমতিতে, প্রধান উপদেষ্টা তাদের পারমিশনে, দেশের কোনো রাষ্ট্রীয় পারমিশন দেখি নাই যে সেনাবাহিনীকে দিয়েছে তারা এই পরিস্থিতি বাধাগ্রস্ত করবে। এখানে বাধাগ্রস্ত করতে পারে পুলিশ, কিন্তু পুলিশ না করে সেনাবাহিনী আমাদের কিছু ভাইদেরকে লাঠিচার্জ করেছে। হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমরা এরকমের ভাঙচুর কোথাও করিনি। আমরা প্রশাসনের উপরে ভরসা করছি যে তারা এদেশের যত হত্যাকারীরা আছে তাদেরকে বিচার করবে, কিন্তু তাদেরকে কোনো বিচার করে নাই। আর এই দেশের ভিতরে যারা ছিলেন, যারা বড় বড় নেতা ছিলেন, তারা পালিয়ে গেছেন, তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করা হয়েছে। এখন পর্যন্ত কোনো বিচার হচ্ছে না। যাদেরকে জেলে ধরা হয়েছে তাদেরকে সুন্দর করে জেলে রাখা হইতেছে। বর্তমান প্রশাসন, মেইন কথা প্রশাসন ব্যর্থ, যার ফলে আমরা যেটা গ্রহণ করছি, আমরা যেটা করতেছি, এটাই হচ্ছে বিপ্লবের মানে। যা আমরা করতেছি বর্তমানে, আমরা কোনো জনগণের কোনো ক্ষতি করতেছি না। জাস্ট ওই যে ক্ষতি যারা কর্মহত্যা করছে তাদেরকে আমরা তাদের বাড়িঘর ভাঙতেছি, বাস। আওয়ামী লীগ সব জায়গায় থাকে। বরিশালে আওয়ামী লীগ প্রতি রাস্তায় রাস্তায় এখন থেকে দেখা যায় যে তারা মিছিল দিতে আছে। তার জন্য আমরা এখন নিয়ে আওয়ামী লীগ ফেসিবাদ সাদেক মিয়ার বাড়ি তার ভাঙচুর করতে আসছি। আমরা আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য নানা রকম কুচক্র করতেছে। আমরা এই কুচক্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আর দীর্ঘ ফেসিবাদের দোসররা, দীর্ঘ ফেসিবাদী শাসন আমলে যেসব সিম্বল, যেসব জায়গা থেকে এই ফেসিবাদী শাসন প্রতিষ্ঠা করা হয়েছে, সেই সব সিম্বল, সেসব ফেসিবাদী জায়গা ছাত্র জনতা ধ্বংস করে দিতে চায়। অবৈধভাবে অনেক কর্মকাণ্ড করতো, সেইখান থেকে সে পরিচালনা করতো এবং সে এখানে আসলে রাস্তাঘাটে অনেক সমস্যা ক্রিয়েট করতো এবং রাস্তাঘাটে জ্যাম তৈরি হতো, মানুষের অনেক অসুবিধা তৈরি হতো।